আজকে যখন কথা বলছি, ফিলিস্তিনের ভাইয়েরা চিৎকার করে কাঁদছে, শিশু মায়ের জন্য কাঁদছে, মা শিশুর জন্য কাঁদছে, রক্তের সাগরে ভাসছে তারা। আজকের ময়দান থেকে ওয়াদা নিচ্ছি, একটা ইহুদির বাচ্চাকেও আমরা এমনি ছেড়ে দেব না। রক্ত গিয়েছে আমার ভাইয়ের, ইহুদিদের রক্ষা নাই। কোন হারামখোরকে মুসলমানদের গায়ে টাচ করতে দেব না। আগামীর পৃথিবী প্রতিশোধের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী, মেহেদীর পৃথিবী। তৈরি আছেন তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। তেইশ বছরের রাসূলের জিন্দেগি, নবুয়ত কত বছর? নবুয়তের আগে 23, পরে 23, সিরাতুল মুস্তাকিম মধ্যখানে। আগের 23-এ তিনি নবী ছিলেন না, পরের 23-এ তিনি নবী। 13 বছর মক্কায় মাত্র 313 জন পেলেন যোদ্ধা, আর পরের 10 বছর 80টা যুদ্ধ করলেন, নিজে 27টাতে সেনাপতি হলেন। লোক আসলো ওনার পিছনে 3 লক্ষ, 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসলো। রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম। কোন মুসলমানের রক্ত আল্লাহ বৃথা যেতে দেয় না। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদা 22। প্রত্যেকটি পাপিষ্টের প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। আমরা ফিলিস্তিনের জন্য যেমনি চোখের পানি ছাড়ব, তেমনি প্রস্তুতি হব। ইহুদিদের কোন সম্পদ আমরা গ্রহণ করব না, কোন বাজারে তাদের সম্পদ বিক্রি করতে দেব না। ডক্টর ইউনূস, ইহুদিদের যতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বন্ধ ঘোষণা করে দাও, লাঠি মেরে বের করে দাও ইহুদিদের বাচ্চাদেরকে। যেমন মুশরিকদের সম্পদ আমরা বয়কট করেছি, কেলকাটার ব্যবসায়ীরা এখন হা হা করতেছে মুসলমানদের জন্য, ঠিক না ঠিক? আমাদের খেয়ে পরে তোরা বেঁচে আছিস আর আমাদের গায়ে হাত তোলস। আমরা যদি তৌহিদবাদীরা না থাকতাম, আমরা যদি সেজদা না দিতাম, এই আকাশ এই জমিন আল্লাহ ভেঙে চুরমার করে দিতেন। যতক্ষণ একজন তৌহিদবাদী থাকবে ততক্ষণ এই জমিন আর আকাশ আল্লাহ রেখে দিবেন। একজন যতক্ষণ থাকবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ততক্ষণ এই আকাশ জমিন রেখে দিবেন কে? তাহলে কালেমার দাম বেশি না আকাশ জমিনের দাম বেশি? কালেমা পড়া মানুষেরও দাম বেশি। সেই মানুষকে আল্লাহ একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওই সূরাটা যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেয়। ওই সূরাটা যে পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন কষ্টে পড়তেন সাল্লাল্লাহু, আস্তে আস্তে ওই সূরাটি পড়তেন আর বলতেন, যখনই কেউ এই সূরাটি পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। কোন সূরা? হ্যাঁ, এত পড়ে তারপরে মনে নাই। সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না? 30 পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ কবুল হবে না। এই সূরাটাই সবচেয়ে দ্রুত পড়ে রমজানে। মোংলার লোকেরা পড়ে না, বাহিরের লোকেরা এটা করে আর কি। আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা তারাবি পড়ছো কেমন লাগছে? বয়স 10.5। বলছে, আব্বু ছোট হুজুরের চেয়ে বড় হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। কিরকম? বড় হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে ফেলে, আর ছোট হুজুর 2টা নিঃশ্বাস নেয়। বলেন তো কোন হুজুরের নামাজ হয়েছে? কোনটারই হয়নি। রাসূল 7 নিঃশ্বাসে পড়তেন সূরা ফাতিহা, তুই 2 নিঃশ্বাসে পড়স কেন?
মা আয়েশা বলছেন এমন কোন সালাত ছিল না যেখানে রাসূল ধীরে ধীরে সূরা ফাতিহা পড়তেন না, এত আস্তে কখনো কখনো পড়তেন সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ে বাকি আয়াত বোধহয় রাসূল ভুলেই গিয়েছেন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলা শুরু করেন কে? মুসলিম শরীফের বর্ণনা, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে বান্দার মধ্যে আমি সালাতটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দা পড়বে আরেক ভাগ আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেব। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর আমার গোলাম প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে আর আমি আল্লাহ বান্দার সব প্রয়োজন পূরণ করে দেব। এই মংলার মতো রিচ সম্পদশালী এরিয়া বাংলাদেশে একটাও নাই। হিরণপুর থেকে শুরু করে পুরা সুন্দরবনের নিচে তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, কিন্তু এটার কোনো কদর বাংলাদেশের চোরদের কাছে নাই। আছে চুরি করার জন্য, উন্নতির জন্য না। এখানে পুকুর থেকে পর্যন্ত গ্যাস তুলে মানুষ রান্না করে। আপনাদের এখানে কোথায় কোথায় কি খালি মিঠাখালি, মিঠাখালি নামও শুনেন না? মিঠা খাইবেন, শুধু চিনি খাবেন না, মিঠা খাইবেন, তাহলে আর ডায়াবেটিস হবে না। কি বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। কেন? এই জায়গাতে আল্লাহর সিজদাকারী বেশি, এই জায়গাতে কোরআনের প্রেমিক বেশি, ঠিক তো? ঠিক। এই জায়গার মানুষ আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি। বিপদ আপদে সবাই কার কাছে ধন্না দেয়? প্রশংসা সবাই কার করে? অবাক হলাম, একটা হিন্দু ছেলে বলছে এক হও এক হও, আর মুসলমান তোরা কবে এক হবি? তোমাদের মধ্যে যেগুলো এখনো অনৈক্যের চিন্তা করছ, এই ছেলেটা থেকে শিক্ষা গ্রহণ কর, ঠিক কিনা? আল্লাহ যেন ছেলেটাকে তৌহিদের জন্য কবুল করেন। আরেকবার প্রমাণ দিল আজকের মাহফিল কমিটি, এই কোরআনের স্টেজ সব মানুষের জন্য, এটা শুধু মুসলমানদের জন্য নয়। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল, আমার কোরআন সব মানুষের জন্য। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে সব রকমের লোকেরাই অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেউ কেউ বলছে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে তোমরা আবার লাল ঘরে ঢুকে যাও, আবার এলাকা ছেড়ে দাও। সম্পর্ক না থাকলে জমিনে ফ্রিলি হাঁটো কেন? ওদের কোরবানির কারণেই তো তুমি ফ্রি হয়েছো, ঠিক কিনা? ওদের কোরবানির কারণেই তো তুমি স্বাধীনভাবে হাঁটছো, তোমার মামলাগুলো উঠেছে। স্বীকৃতি দিতে কষ্ট কোথায়? স্বীকৃতি যারা দেয় তাদের নাম হলো শুকরগুজার। যেমন আপনি খাইলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে ঘরে খাইলেন, ঘরের লোকদের প্রশংসা করলেন, ভাই রান্না খুব ভালো হয়েছে, যিনি রেঁধেছেন তিনিও খুব ভালো রেঁধেছেন, প্রথম শুকরিয়া কার? আল্লাহ। কিন্তু খাওয়ার পরে আপনি কইলেন ওরে মাছ, তুই যে কত স্বাদের মাছ, তোর যে কি স্বাদ করে খাইলাম, তুই এত সুন্দর রান্না হইলি কেমনে? ঘরের লোক কি ভাববে আপনাকে? কি ভাববে? পাগল। অথবা খাওয়ার পরে ঘরের লোক আপনারে বললো যা খাওয়াইছি জীবনে চোখে দেখছো, খাবে না, মুখে আঙ্গুল দিয়ে কি করবেন? বমি করবেন। কেন? এখন তাই আমরা করি, খাওয়ায় কে? পান করায় কে? আর স্বাধীনতার পর থেকে এক ছাগলের জাতীয় সঙ্গীত আমরা পড়েছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। আকাশ কার? বাতাস কার? আকাশ বাতাস কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হালাল না হারাম? একটা হারাম জিনিস। পোলাপানও গাইছে, মুরব্বীরও গাইছে। মাথা দোলা কি? কি গাইলেন? প্রশংসা কার হলো?
প্রশংসা হতে হবে আল্লাহর, জমিন যার প্রশংসা হবে তার, ঠিক তবে ঠিক। আজকের বিজ্ঞান বলছে একটা লোকের ব্রেন খারাপ, ব্রেন কাজ করছে না, কয়েক হাজার ডাক্তার একসাথে ওই সিদ্ধান্ত দিচ্ছেন। সকাল বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে যদি ওই ছেলে বলে আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো, আমার ব্রেন ভালো 5 বার, আস্তে আস্তে তার ব্রেন ভালো হওয়া শুরু করবে। 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন ঘুম থেকে উঠেই পড়বা আলহামদু আলহামদু। আবার ইবনে মাসউদের বর্ণনা রাসূল বলছেন যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বেদেই প্রথম আলহামদুলিল্লাহ পড়বে 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। এই 10 বার পড়ে সে নামাজ শুরু করবে। 1400 বছর আগে সমাধান দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আজকের বিজ্ঞান বলছে যে এক্সপ্রেশন ঘোষণা করবে আমি ভালো আছি, মানুষ যখন ভালো থাকে কি বলে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার ব্রেনে 2700 কোটি সেল, যখনই সে আলহামদুলিল্লাহ পড়ে একটা সেল তাজা হয়ে আরেকটা সেলকে ধাক্কা মারে, একটা সেল যখন আরেকটা সেলকে ধাক্কা মারে 2700 কোটি সেল একসাথে তাজা হয়ে যায়। হার্টের ভিতরে 2500 কোটি সেল, এই সেলগুলোর একমাত্র খাওয়া আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল ঘুম থেকে উঠে প্রথম কথা কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন। কোরআনের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে প্রথম শব্দ কি? আলহামদু। বাথরুম থেকে বেরিয়ে প্রথম শব্দ কি? কি শব্দ? গুফরানাক। প্রথম কি? গুফরানাক। কেন ওখানে আলহামদুলিল্লাহ না? গুফরানাকার পরেই আলহামদুলিল্লাহ। কারণ হলো ওই সময়টি রাসূল ইস্তিগফার থেকে বঞ্চিত থাকতেন, এইজন্য বেরিয়ে প্রথম বলতেন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার কষ্টটা আপনি দূর করেছেন। এই আযার কথা আবার হাদিসের মধ্যেও বলছেন আল ঈমানু বিদউন সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ যারা সবচেয়ে বেশি পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে সবার আগে আল্লাহ তাকে প্রবেশ করিয়ে দিবেন। সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এইজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এইজন খুশি হাসি আলহামদুলিল্লাহ। দুপুর বেলায় আরবের লোকেরা বের হয় কম। তিরমিজির হাদিস বলছি রাসূল বের হলেন, বেরিয়ে দেখে ওমরও বাহিরে, আবু বকরও বাহিরে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তিনি বললেন মা আখরাজাকুম, কোন জিনিস তোমাদেরকে বের করেছে ঘর থেকে? দুইজনই বলছেন আল জু, ক্ষুধা। কি বের করেছে? ক্ষুধা। রাসূল ক্ষুধার জ্বালায় বেরিয়ে এসেছেন ঘর থেকে। একজন সাহাবীর ঘরে গেলেন, মুখে কোনো মলিনতা নাই। সাহাবীর ঘরে গিয়ে সাহাবীকে ডাক দিলেন, বিবি ভিতর থেকে আওয়াজ শুনে বুঝলেন। বেড়ার ফাঁক দিয়ে দেখলেন 3 জন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তার বাড়ির দিকে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মেহমান আর কেউ? তিনি বললেন মারহাবান বিকুম, আপনাদের জন্য সুস্বাগতম। আমার কপাল কি ভালো, আজকে 3 জন শ্রেষ্ঠ মেহমানকে আমি পেয়েছি। ঘরে ঢোকার আগে রাসূল বললেন তোমার স্বামী কোথায়? বলছে তিনি একটু বাহিরে গেছে, আসছে। ঢোকার সাথে সাথেই বিবি খেজুর আর পানি দিলেন। সুবহানাল্লাহ। কোন মেহমান ঘরে আসলে প্রথম কি দিবেন? যা থাকে। আসলেই বললেন না আজকে তো কিছু খাবেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। আমাদের কিছু ভাইয়েরা আছে, দাদা খেয়ে আসছেন না, যে খাবেন। হ্যাঁ, বিস্কুট একটা দিয়ে কয় সবটাই খাইতে হবে, কিন্তু ঘরে যা আছে তাই দেন। রাসূল বলছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। আজকের বিজ্ঞান বলছে খাবার খাদ্য প্রাণের 80% থাকে খেজুরের ভিতরে। একটা খেজুর 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে সজীব রাখে। খেজুর জান্নাতের হালুয়া। জান্নাতের কি? খেজুরের সাথে যদি একটা কলা হয় সারাদিন আপনাকে আর কাহিল করে কে? জান্নাতীদের প্রথম খাওয়া হলো বড়ই। প্রথম খাওয়া কি? বড়ই। সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন
আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة আল্লাহ আমাদের সবাইকে ডানপন্থী হিসাবে কবুল করেন আরো জোরে আমিন ডানপন্থী হতে চান তো ডানপন্থীদের প্রথম কালেমা লা ইলাহা আল্লাহ ছাড়া কারো আইন মানি না আল্লাহ ছাড়া কোনো নেতা মানি না আল্লাহ ছাড়া কোনো সংবিধান মানি না রাজি আছেন তো যারা পার্লামেন্টে বসে নিজের আইন পাস করেছো সবগুলো মুশরিক হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানাইছি তোমরা বলেছো সুদ হালাল আল্লাহ বলেছেন বেপরদিগি হারাম তোমরা বলেছো না মেয়ের সাথে হাতে হাত দিয়ে বসে থাকবো হয়েছে কিনা কথা কন না কেন পার্লামেন্টে যত অখাদ্য কুখাদ্য ঢুকিয়েছো আর নিজেরা আইন পাস করেছো নিজের খুশি মতো অথচ কোরআন সেখানে বসে কাঁদছে আবার শুরু করে কোরআন শরীফ দিয়ে এখন আমাদের প্রথম অধিবেশন শুরু হইবে আব্দুল কুদ্দুস কুতকুত মিয়ার তেলাওয়াত দিয়া এই কোরআন তোকে লানত দেয় তুই যখন কোরআন পড়ে কোরআনের বিরুদ্ধে আইন পাস করস কোরআন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা এরা এই কোরআনকে নিক্ষিপ্ত করে দিয়েছে ডানপন্থীদের প্রথম খাওয়া বড়ই দ্বিতীয় খাওয়া কলা তৃতীয় হলো ছায়া চতুর্থ হলো পানি অথচ হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল ভরা পেটে ফল এটা কোরআন বিরোধী কোরআন বলছে খালি পেটে ফল ভরা পেটেও পানি না রাসূল কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না মিনিমাম 15 মিনিট আধা ঘন্টা আজকের বিজ্ঞান বলছে যারা আধা ঘন্টা পরে পানি খায় জীবনে তাদের পেটে কোনো রোগ হবে না গ্যাস হবে না প্র্যাকটিস করে দেখেন খাওয়ার আগে পানি আবার গোশতের আগে ফল ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন আগে ফল খাবা তারপরে গোশত খাবা বড়ই কেন আগে আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এইজন্য যারা আগে বড়ই খায় ওদের শরীর সবচেয়ে ভালো থাকে আমরা এটা খাই না এরপরে খাবেন কি কলা কি খাবেন কলা সে আল্লাহ বলছেন সব কিছুর উপরে শুধু আমার প্রশংসা করো যদি একবার শুধু আলহামদুলিল্লাহ বলো পাল্লা ভর্তি করে কিয়ামতে সওয়াব দিয়ে দেব আর যদি এটার সাথে সুবহানাল্লাহ যোগ করে দাও তাহলে আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব আমরা বললাম কিভাবে আপনার প্রশংসা করব সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান মোমেন যখনই কথা বলে প্রশংসা করে কার যেমন দেখেন জাতীয় কবি হিন্দু না মুসলমান আরো আস্তে কর আরো জোরে কর মুসলমান ও প্রশংসা করলো আল্লাহ প্রশংসার ধরন দেখেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ জানেন না কি সুন্দর প্রশংসা করছেন আর ঠাকুররা প্রশংসা করছে মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা সুন্দর কিন্তু ভুবনের মালিকের খবর কই কেন মালিককে প্রশংসা করলি না
মতিউর রহমান মল্লিক আরো সুন্দর করে জবাব দিচ্ছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? আরেকটা ছেলে লিখছে, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি যে জামাত ইসলামীর দাড়ি পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখেন আল্লাহর সাথে পাল্লার কি মিল। জামাত ইসলামের কি দাড়ি পাল্লা। কি নেতাগুলো হারালাম। যে কারো একজনের কথা মনে পড়ে চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে। কি শুকরগুজার এই নেতাগুলো। কাদের মোল্লাকে বলছে 3 ঘন্টা পরে ফাঁসি, কাদের মোল্লা আকাশের দিকে তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদের বুক কেঁপে উঠেছে। কি মানুষেরা ফাঁসির খবর শুনে পড়ছে আলহামদুলিল্লাহ। একই জবাব দিয়েছে মতিউর রহমান নিজামী আলহামদুলিল্লাহ, একই জবাব কামরুজ্জামান, একই জবাব সালাউদ্দিন কাদের, একই জবাব দিয়েছে আলী আসাদ মুজাহিদ, একই জবাব দিয়েছে কাশেম আলী মিন্টু। বলছে কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? বলছে 50-60 বছর এই দিনের জন্য মুনাজাত করেছি। গোসল করলেন, নামাজ পড়লেন লম্বা 2 রাকাত, ফাঁসির দিকে যাচ্ছে। ফাঁসির আগে গিয়ে বিবিকে 2 লাইন লিখছে, পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জল্লাদ হাত ধরেছে, বলে হাত ধরা ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। কি ইমান। দর্শে নিজামের এক হুজুর, নাম বলবো না, ওটা বলছে আমি জেলখানায় গিয়ে জামাতকে চিনেছি। এদের ইমানের ধারে কাছে আমরা নেই। এরা কত নিভৃতে, কত নিশ্চিন্তে আল্লাহর কোরআনের জন্য ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে। একটা নজিরও নাই বাংলাদেশে, ঠিক তবে ঠিক। প্রশংসা সব সময় করতে হবে কার? আল্লাহর। তাহলে সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো সব নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি কুফরি করো 5 মিনিটে দেশ ছাড়া করে দিবেন, ঠিক কি না? খাওয়ার সুযোগ পাবি না, তুইও শেষ, তোর আন্ডা বাচ্চাও শেষ। আধা ঘন্টা পরে দেশ কি মুক্ত? কি মুক্ত? কি সুন্দর করে কয়, তৈরা তার মুক্ত, কন্যা হাসিনা মুক্ত। কি মুক্ত? হাসিনা মুক্ত। কে করেছেন? আল্লাহ করেছেন। ফয়সালটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। হেন করেঙ্গে তেন করেঙ্গে উল্টাই ফেলেঙ্গে। কত মানুষকে তারা মেরেছে তার কোনো হিসাব। এক এক থানাতে যা অত্যাচার করেছে, এই অত্যাচারের জন্য হাসিনাকে কয়েক হাজার বছর জেলখানা রাখা দরকার। মানুষের ঘর লুট করেছে, সম্পদ লুট করেছে, গোয়ারের গরু লুট করেছে, পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে গেছে, ঠিক না ঠিক? কোনো শান্তি নাই। মামলা বোধহয় মোংলাতে হয়নি। কয়টা মামলা? কয়টা খাইছে? ও অনেকগুলো খাওয়ার পরে সিটাগান, এরপরে অনেকগুলো না খায় আবার এখানে। কিন্তু মুখে হাসি, প্রশংসা কার? আল্লাহ শিখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? খোদা যেন কেউ না বলি, খোদা আল্লাহর কোনো নাম না। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোন সিফতে নাম নয়। ইলহাদ, আল্লাহ বলছেন যারা ইলহাদ করে, আমার নামকে বিকৃত করে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহকে আল্লাহর নামেই ডাকতে হবে।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসার মালিক কে? এই চোখগুলো কে দিয়েছেন? বলে দিয়েছেন কে? চোখের সামনে, চোখের সাথে জিহ্বার সম্পর্ক, দুইটাকে একসাথে উচ্চারণ করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে একমাত্র পৃথিবীতে জার্মানে পাওয়া যায় চোখের পানি, তাও আবিষ্কার করেছেন একজন মুসলমান ডাক্তার। যেমন করোনার টিকা প্রথম আবিষ্কার করেছেন কে? একজন মুসলমান ডাক্তার। এই পর্যন্ত পৃথিবীর যত আবিষ্কার সব করেছে মুসলমানরা, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নাম যেখানে বরকত আছে, সারা পৃথিবীতে যত সম্পদ, অধিকাংশ সম্পদের মালিক কারা? মুসলমানরা। ইসরায়েলে তেল দেয় কারা? কারা? জোরে কও। খানা দেয় কারা? এগুলো কিসের মুসলমান? তোরা হইলা হাসিনা মার্কা মুসলমান। তোরা হলি ওর নাম নিমো খারাপ মুসলমান। আল্লাহর কোরআনের কোন মহব্বত তোদের মধ্যে নাই। এতদিন থাকতো না ইহুদির বাচ্চারা। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে কতদিন আমরা রব মানবো? আপনি বলে দেন। এটা কি আসছে এখানে? বাবাজি আপনি কথা বলবেন না, কথা বলেন না। হ্যাঁ, কি হয়েছে? কি নিয়ে ঠেলাঠেলি হলো? এখন তো যুবকদের দুনিয়া, যুবকদেরকে দায়িত্ব দিবেন। উপদেষ্টা মন্ডলী যেগুলো নিয়েছো, বুড়া থুলা আসিফ নজরুলের মতো লাথি মেরে বের করে দাও। এগুলো সব ভারতের ঘু খাওয়া গোলাম। আসিফ নজরুল্লাহ সাইদি সাহেবের খুনি, আল্লামা সাইদির খুনি আসিফ নজরুল। ইউনো যে কদিন থাকো বের করো, বের করো ওই সমকামী আরেক শয়তানকে। কালচারাল যে ফারুককে তোমরা ঢুকিয়েছো, এই সমস্ত নোংরাদেরকে বের করে সেখানে অল্প বয়সী পোলাপান ঢুকিয়ে দাও। এরা অনেক ভালো চালাবে। যেমন মুসআব রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়েছেন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। আজকের যুবকরাই আমাদের জন্য শ্রেষ্ঠ শক্তি, ঠিক না বেঠি? যুবকরা দেশ চালাবে ভালো। আল্লাহ সব যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন। প্রশংসা করব আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমাকে রব মানো। রব কতটুক মানতে হবে? আল্লাহ সূরা ফুসসিলাতের ভিতরে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাকে যারা রব মানবে, এটার উপরে যারা থাকবে, যেমন এটার উপরে ছিল একটা ছেলে নাম দেলোয়ার, তাকে যখন নিয়ে যাওয়া হলো, সারা শরীরে পিটানো হলো, পেশাবের দরজা দিয়ে শিক ভরে দেয়া হলো, অজ্ঞান হয়ে গেল মাত্র 3 মাসের জন্য। আঙ্গুলগুলোকে টেনে টেনে খুলে ফেলা হলো। কি নাম বললাম? কি নাম? দেলোয়ার। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কিনা? হ্যাঁ, এখনো বেঁচে আছে। কি নাম? দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন সাইদি। এখন সে একখানে ইলেকশনে দাঁড়িয়েছে, ওখানে তার অপোনেন্ট প্রার্থীর মাথা খারাপ। হে আর চোখে ঘুম নাই তার। একবার কয় ইসলামে রাজনীতি নেই, আরেকবার কয় আমরা শরিয়া টরিয়া কিছু মানি না, আবার কয় 5ই আগস্টের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কি হয়ে গেছে? ওই দেলোয়ারকে বাঁচিয়ে রেখেছেন কে? মুখে কার নাম ছিল? কার নাম? আল্লাহর নাম। বিএল কলেজের সভাপতি ছিল আমাদের এক ছেলে আবুল কাশেম পাঠান। প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে শহীদ করা হয়েছে। শাহাদাতের আগ মুহূর্তে ঘোষণা দিয়েছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসতে দাও। কে? আচ্ছা, এই ধরে নামা দাও। এখনো টনটনা আছে মাশাআল্লাহ। মোংলাতে বাড়ি করতে হবে, টনটনা থাকা যায়। শুধু জোয়ার ভাটা একটু সমস্যা হয় আর কি, সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন আগামী 5 বছরে মোংলা হবে চট্টগ্রামের চেয়ে শ্রেষ্ঠ জায়গা। ছোট্ট ইউনুস মাঝে মধ্যে ভালো ভালো সিদ্ধান্তগুলো নেয়। এই যে কুটকুট করে চায়নায় গেছে না, মাথায় দিয়ে আসছে। আর চায়নার কোন লোকেরা যদি শুনে যে গুয়ের নিচে টাকা আছে, কামড় দিয়ে উড়ায় আন নিবে ইনশাআল্লাহ। আহারে কি সুন্দর নান্দনিক জায়গা, প্রাকৃতিক এত সুন্দর জায়গা বাংলাদেশে আর একটিও। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার প্রশংসা কর। আমরা বললাম আল্লাহ প্রশংসা তো আপনার করব, আপনি হলেন আমাদের আল্লাহ, কিন্তু আপনি থাকেন কোথায়? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? চার ইমাম বলেছেন কেউ যদি বলে আল্লাহ থাকে সবখানে সে কাফের। সে কি কাফের? চার ইমামের কথা। আল্লাহ বলছেন 6 জায়গায় আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। পড়েন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। কার কথা? আল্লাহর কথা। আপনি যদি বলেন আল্লাহ কোথায় আছে আমি জানি না, আল্লাহ কি করে জানি না, আপনি কাফের। আল্লাহ বলছেন আমি আরশের উপরে, তুমি জানো না কেন? রাসূলের একজন প্রিয় বান্দি, প্রিয় সাহাবী বান্দি, তাকে তার মালিক মারলো। ওই বান্দি এসে রাসূলের কাছে বিচার দিলেন, বুখারীর বর্ণনা। রাসূল বিচার শুনে বললেন কি বিচার বলো? বলছে আমার মালিক আমারে শুধু মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে বিচার দিলা কেন? আমি কে? আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ কোথায়? তিনি বলছেন ফাওকাস সামা। ফাওকাস আকাশের উপরে। রাসূল বললেন আতিকা ইয়া মুমিনা, এটাকে আজাদ করে দাও, এটা মুমিনা। এটা কি? মুমিনা। আমাদেরকে বেসিক ঠিক রাখতে হবে। আমরা যখন হাত তুলি কোন দিকে? জোরে বলেন কোন দিকে? যখন ফুটবল মাঠে মেসি গেছি এরা গোল দেয় কোন দিকে? একটা হিন্দুরা একটা খ্রিস্টানেরা বোঝে কোন দিকে? আল্লাহ যদি সবখানে হইতো আপনি কি করতেন? হ্যাঁ, আমরা যখন কিছু চাই, যখন রহমতের দরকার হয় কোন দিকে তাকায়? কোন দিকে? আকাশের দিকে। কারণ আকাশের উপরে আছেন কে? এই জন্য রাসূল বলছেন নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়ও না, নিচের দিকে তাকাও। যারা নামাজের ভিতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। রহমত নাজিল হয় কোত্থেকে? আকাশ থেকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের জন্য কি করি শোনো। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সূরাটি জুমার দিন আল্লাহ ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে পড়তেন, সূরা দাহরের প্রথম আয়াত। আল্লাহ বলছেন মানুষের জীবনে এমন একটি সময় অতিবাহিত হয়েছে ভেবে করে কান্না ছাড়া তার কোনো উপায় ছিল। আর সূরা নাহলের ভিতরে বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটে তোমরা ছিলা, কিছুই জানতে না, সব কিছু জানিয়ে দিয়েছেন কে? এখন সেই আল্লাহর পরে মাতবাড়ি করো। আফসোস লাগে এদের জন্য। উপদেষ্টাদের মধ্যে যে কটা রেখেছে অধিকাংশগুলো নামাজ জানে না। কথা কন না কেন? নামাজ জানে না। আমাদের বাংলাদেশে এখন মাশাআল্লাহ যে কয়টা দল ক্ষমতা এসেছে অধিকাংশ মন্ত্রীগুলো নামাজ জানতো না। নামাজ 5 ওয়াক্ত পড়তো কিনা সেটা আমি বলবো না, নামাজ জানতোই না। আমরা পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজে প্রশংসা হয় কার? আর প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। এই মোংলাতে মানুষ বাড়ছে না কমছে? কেন?
কেন এই বাংলাদেশে আল্লাহর নিয়ামত বাড়ছে না কমছে? কেন বাড়ছে? কারণ প্রশংসা বেশি। এত মসজিদ দুনিয়ার কোন দেশে, আর মসজিদে গেলেই মানুষ প্রশংসা করে কার? অন্তত জুমার দিন সবগুলো মসজিদ ভর্তি হয়ে যায়। আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার প্রশংসা করব, আপনি আমাদের রব। কিন্তু সেই রবকে কোন কোন জায়গায় মানব? সবগুলো নিয়ামত উল্লেখ করে একটা সূরা আল্লাহ ঘোষণা দিলেন, যেই সূরাটা আল্লাহ নিজের প্রিয় সূরা, যেই সূরাটা আল্লাহ নিজে জান্নাতে তেলাওয়াত করবেন। কোন সূরা? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা। এক একটা নিয়ামতের কথা উল্লেখ করলেন। মাওরাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। দুটি সাগর সমান্তরালে প্রবাহিত হয়, একটার পানির সাথে আরেকটা পানি মিলে না। এই দুটিকে প্রবাহিত করে রেখেছেন কে? মধ্যখানে রেখেছেন একটা পর্দা, ওটার নাম বারজাখ। আবার আমরা যখন মারা যাব, আমাদের মধ্যে দুনিয়ার মধ্যে একটা পর্দা থাকবে, সেটার নামও বারজাখ। ওয়া ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত একটা পর্দার আড়ে আমরা থাকবো, ওটার নাম বারজাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাল্লিবান। রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? আবার বলছেন ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i। লুলু মারজান দামি পাথর, এর চেয়ে দামি হলো মাছ। আপনাদের এই সাগরে একটা মাছ পাওয়া যায় যেটার নাম স্বর্ণ কোরাল। কি নাম শুনছেন? নাম শুনছেন? দাম কত জানেই না। কত? একটা স্বর্ণ কোরাল পেলেই একজনের 1 বছরের ইনকাম হয়ে যায়। ঠিক না ঠিক? আবার এই সাগরের ভিতরে আরো দামি দামি মাছ দান করেছেন কে? একটা মাছের দাম কোটি টাকা পর্যন্ত হয়, জাপানে পাওয়া যায়, কোটি টাকা ছেড়িয়ে যায়। আল্লাহ বলছেন এত কিছু দান করলাম। আলাহুল জাওয়ারিল মুশাআতু ফিল বাহরি কাল আলাম। সাগরের ভিতরে তোমরা যখন জাহাজগুলোকে দেখো, মনে হয় পতাকাগুলো চলছে। আলাম কি চলছে? পতাকাগুলো চলছে। পতাকার মতো সাগরে জাহাজগুলো চলে যায়। এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে? সেই আল্লাহর শিক্ষার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কে? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম? হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরে ইমাম রুকুতে চলে যায় সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম বলেন সামিআল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও, যারা বলে রব্বানা লাকাল হাম তাদের সব গুনাহ মাফ। আমরা মাটিতে লুটিয়ে পড়ি। কেন মাটিতে লুটাই? মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বের করা হবে, এই মাটিতে আবার মেরে দেওয়া হবে, দাফন দেওয়া হবে। সবকিছু এই মাটি থেকে করবেন কে? সেই মাটিকে আমরা সাক্ষী রাখি, হাত লাগাই, নাক লাগাই, পা লাগাই, সব লাগিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। রাসূল বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা যায়, আমি আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দুআ, সিজদায় তোমরা সবচেয়ে বেশি দোয়া করো। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল। কয় জায়গায়? 8 জায়গায়। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? দেখি কারা কারা পড়বেন না, হাত তুলে দেখান। এই মোস্তফা ভাই বসেন। কই যা? পড়বেন তো নামাজ? রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো? 12 রাকাত। তাও তো বলেছেন, বলেন একটা তো হবে ইনশাআল্লাহ।
এক ছেলেকে উস্তাদ জিজ্ঞেস করছে বিউটিফুল বানান কর, ও এ থেকে জেড পর্যন্ত পড়ে দিছে। কয় কি ব্যাপার? কয় সব বলে দিলাম, তালাশ করে নিয়ে নেন। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। কখনো তো চিন্তা করেন নেই শুধু রমজান আসলে 12 রাকাত না 11 রাকাত না 20 রাকাত এটা নিয়ে ঠেলাঠেলি। আল্লাহ দিলে আহলে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত পড়তেই হইবে, না পড়বি তোর অবস্থা খারাপ। ভাব কি, এই শুনুন, মনে হয় এখানে ধরে ফেলবে, মানে ক্ষমতা দিয়ে দাওয়াতি কাজ হয় না, শিখে নিও। ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। আল্লাহ বলছেন আকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের মতো ডাকাতের সাথে নরম ভাষায় কথা বলবি। কে বলছেন? আল্লাহ। লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তোমার উপদেশ গ্রহণ করবে। কারণ জিহ্বা নরম, কথা বলতে হবে কি নরম। কত নরম ভাষায় কথা বলতেন রাহমাতাল লিল। সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজিননি, আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। চিন্তা করেন তো, আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করব, কি করবেন আপনারা? কি করবেন? মাস দেখছেন অবস্থা কি সন্ত্রাসী, মাস। সাহাবায়ে কেরাম জামা টানছেন, কে হুনে কার কথা, বেকুব তো বেকুবি। এরকম কিছু ভোদাই আপনাদের সমাজেও আছে না নাই? এক ভোদাই রে বাপ বিয়ে করায় দিচ্ছে। বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো? কয় শ্বশুরে গিয়া শ্বশুর আব্বা বলবা, জিজ্ঞেস করবা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বেকুব তো বেকুবি। শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা, আব্বা। কয় কি আব্বা? বলো আব্বা আপনি বিয়ে করছেন। কথা কইতেছে শ্বশুর আব্বা। ইসলাম যারা জানে না এরা হলো ওই বেকুবের চেয়ে বেকুব, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ডাক্তার, এত বড় ডাক্তার, আল্লাহর আরশে আর জমিনের উপরে আরেকজন। রাসূল অনুমতি দেন জিনা করব, রাসূল চুপ। আবার অনুমতি চাইলো, আবার চাইলো। এবার বলছে শোনো, এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে? কাউকে বউ রাখবো না। যদি তোমার মা করে মা ডাকবো না। যদি তোমার খালা করে খালা ডাকবো না। যদি তোমার মেয়ে করে মেয়েকে ঘর থেকে বের করব। এবার ঘুরে দাঁড়ালেন রাহমাতাল লিল আলামিন। তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো খালা হতে পারে। কিভাবে তার জন্য এই কাজটা চিন্তা করলা? কেঁদে ফেললেন সাহাবী আর বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব না। মহিলা সাহাবী এসে বলছেন জাওয়িজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। আপনাদেরকে বললে কি করবেন? ওদের আজ আরে পোলাপান এমনি তো মাইয়া খুঁজে বেড়াও। আবার তালাকের সংখ্যাও বেড়ে গেছে। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে? আরো জোরে বলেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস, শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায়। সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয়। Hey, what have you done today? Come here, man. What have you done today? Yeah, I made a quarrel between two brothers. আমি দুই ভাইয়ের মধ্যে কিলে কিলে লাগাই দিয়ে চলে আসছি। What have you done? তুমি কি করছো? দুই ইমামে লাগাই দিস। দুই হুজুর একটা আরেকটারে কাফের পেয়ে ছেড়ে দিচ্ছে। এটা নাই বাংলাদেশে। কিছু হুজুর আছে তো কাফের গাঁঠি নিয়ে বইয়েই থাকে। তুই কবি তোর দিকে মারবো যা। আখিরাতের চিন্তা কর মূর্খগুলো। তোর প্রত্যেকটি কথার হিসাব আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? বেফাস কথা বলবা না। শব্দ চয়ন এদিক সেদিক হলে তাকে সংশোধন করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম। শয়তান সর্বশেষ একজন ঢুকে কয় তুই কি করছ? কয়া আই মেড এ ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। আমি বউ জামাইয়ের মধ্যে, জামাই আর স্ত্রীর মধ্যে কিলাকিলি লাগায় আর তালাক পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কয় তুই আয় আমার বুকে আয়। আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। আল্লাহ চায় বিয়া, শয়তান চায় তালাক। কখনো এই শব্দটা মুখে আনবেন না। যেই সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত ওই সংসার
তত বেশি সুন্দর, ওই দেশ তত বেশি সুন্দর। ঠিক না বাটি? অবৈধ প্রেম যারা করেছো, আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিশ। কি নাম? সূরা নূর, আল খবিসুনা লিল খবিসাত, খবিশের জন্য খবিশ। আয-যানিয়াতু লিয-যানি, আয-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা আও যানিন, কোন জিনাকারিনী মুশরিকা ছাড়া তার কপালে কিছু জুটবে না। কোন জিনাকারিনী যদি হয়, তুমি যদি গোপনে গোপনে জিনা করো, গোপনে তোমার কাছে খবিশ পাঠায় দিবেন কে? কিন্তু যদি তুমি তওবা করো, তোমাকে মাফ করে দিবেন কে? রাসূলকে বলছেন আমাকে বিয়ে করেন, রাসূল চুপ। আচ্ছা, কি বিব্রতিকর অবস্থা বুঝেন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। আরেক গরিব সাহাবী দৌড়ায় উঠে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমি আছি। কি খুশি হয়েছে রে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। কয় কি তুমি বিয়ে করবা? কয় হ্যাঁ। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যা মোহরানা জোগাড় কর। আমাদের সমতলের বিয়ে করতে চায়, মোহরানা নাই। আপনাদের এখানে অবশ্যই এটা নাই। হ্যাঁ, যৌতুক আছে? যৌতুক আল্লাহ আরো কমায় দেখ। আমার কোহিনুর ভাই বলেছে কম, নিশ্চয় কম। প্রশংসা করতে হবে কার? প্রশংসা করলেই নিয়ামত বাড়িয়ে দিবেন কে? শরীরটা সুস্থ করে দিবেন কে? আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে? দুনিয়াতে তিনটা নেয়ামত, মৃত্যুর পরে তিনটা নেয়ামত। প্রথম নেয়ামত ফেরেশতা নাজিল করবেন। এত মানুষকে নিয়ে পিটানো হলো, কারো মুখ বেজার নয়, কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয়নি। ঠিক কিনা?